আজকে বানাবো বাসাতেই ধনিয়ার চপ। ধনিয়ার চপ কিন্তু খেতে অনেক মজা হয়। আর সেটা যদি হেলদিভাবে বাসাতেও বানানো হয় তাহলে তো তার মজা আরো বৃদ্ধি পেয়ে যায়। হ্যাঁ, বাইরের গুলো কিনে খাওয়া হয় তাই সেগুলো একটু বেশি টেস্ট লাগে। কিন্তু বাসাতেও যদি পারফেক্ট ভাবে বানানো হয় তাহলে তার মজাও কম নয়। ধনিয়ার চপ বানানোর জন্য এখানে আমি বেসন, আটা আর কিছু মশলা অ্যাড করে নিয়েছি। তারপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পালা। আমি যেদিন বাসাতে থাকি মাঝে মধ্যে চেষ্টা করি সুন্দর সুন্দর ইউনিক কিছু রেসিপি তৈরি করার। তো এই যে এখন আমি একে একে ভেজে নেব। আপনি ব্যাটারটা যত ভালোভাবে তৈরি করবেন আপনার চপটা ততই ভালো হবে। এই একই ব্যাটার দিয়ে ধনিয়ার চপ, বেগুনের চপ, আলুর চপ অনেক কিছু চপ বানানো যাবে। তাই চপ বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে হতে হবে পারফেক্ট। তো একে একে আমি দিয়ে দিচ্ছি। তারপর এগুলো উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আচ্ছা বলো তো, আমার মতো কে কে বাসাতে ইউনিক ইউনিক রেসিপি তৈরি করতে পছন্দ করো? আমি এগুলো তৈরি করি ঠিকই, কিন্তু তেমন একটা খাই না। আমার এইসব ভাজা পোড়া তেমন খেতে ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। তাকে কোনো কিছু তৈরি করে দিলে সে কিন্তু অনেক মজা করে খায়। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি এগুলো বানিয়ে নিয়েছি। আর সত্যি কথা প্রথমেই আমি খেয়েছিলাম, আমার কাছে অনেক মজা লেগেছে। তোমরাও চেষ্টা করলে কিন্তু পারবে বাসাতে এমন পারফেক্ট ভাবে চপ বানাতে। এবার চপগুলো নিয়ে গিয়ে আমার হাজবেন্ডকে খেতে দেব। দেখি তার রিয়েকশনটা কি হয়। এসে তো দেখছি সে ঘুমে পাগল। তারপর চপ দেখে সে আবার ঘুমিয়ে গেল। এবার সে উঠবে, উঠে সেগুলো খাবে। আর আমি তার রিয়াকশনটা দেখব কেমন হয়েছে। তাকে কিন্তু কিছু বানিয়ে দিলে সে কিন্তু মহা খুশি হয়। আর অন্ধকারে ভিডিওটা তেমন একটা ভালো হয়নি। তো দেখো সে খাচ্ছে, খাওয়ার পরে সে তো বলছিল যে অনেক মজা হয়েছে খেতে। মানে সে কোনো কথাই বলছে না, দেখেন গপ গপ করে খেতেই আছে। তারপর বলল অনেক মজা হয়েছে। এইদিকে আমি রাইস কুকারে ভাত দিয়েছি। এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও, তাই দেখুন অন্ধকার হয়ে আছে। আর এখানে আছে কিছু মশলা আর ধনিয়ার পাতা, এগুলো আমি ভর্তা করব। আর এখানে আছে রুই মাছের তরকারি। তো আমার কিন্তু ভর্তাটাও খেতে ভালো লাগে। ধনিয়ার পাতা চপের থেকে ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। ঝাল ঝাল করে যদি ধনিয়ার পাতার ভর্তা করা হয় তাহলে তার টেস্ট তো একেবারে অন্যরকম। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওতেও দেখার জন্য অবশ্যই অপেক্ষাতে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।